আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাশরুম ফ্রাই। তো এখানে আমি 100 গ্রামের মতো মাশরুম নিয়ে নিয়েছি। আর মাশরুমটাকে আমি ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই টুকরো করতে আমি কোনো ছুরি অথবা বটির ব্যবহার করিনি। মাশরুম আসলে খুবই পাতলা হয়, সেটার ক্ষেত্রে কোনো বটি অথবা ছুরির প্রয়োজন হয় না। এর জন্য যতটা পারবেন হাত দিয়ে ছিঁড়ে নিয়ে নেওয়াই ভালো। আর আমি একটু বেশি ছোট করে নিয়েছি, কারণ ছোট ছোট থাকলে খেতেও মজা লাগে। তো চলুন দেখে নিই বাকি প্রস্তুত প্রণালী। এই মাশরুম ফ্রাই করতে আমাদের খুবই অল্প কিছু উপকরণের প্রয়োজন আছে। আমার যা যা লাগছে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়ি দিয়ে নেবেন। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আরও লাগছে 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি আরেকটা বোলে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। আর এর সাথে এখন আমি দিয়ে দেব সামান্য ব্ল্যাক পেপার, দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নেব। এখন দিয়ে নেব পরিমাণ মতো পানি। আমার এখন একটা ব্যাটার তৈরি করা লাগবে, তো সেই অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে, তো আমি একটি প্যানে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি। আমার তেলটি গরম হয়ে গেছে। যে ব্যাটারটা তৈরি করেছিলাম, এখন সেখানে একটা করে মাশরুম নিয়ে এভাবে ডুবিয়ে তেলে দিয়ে দেব। এক এক করে এখন আমি সবগুলো মাশরুম এভাবে দিয়ে দেব আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো মাশরুমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মজাদার মাশরুম ফ্রাই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।